উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখার পরিণতি। আলেমের সঙ্গে দুশমনি ও গালি দেওয়ার কারণ দুটি হতে পারে। 1 নম্বর ব্যক্তিগত কোনো কারণে, 2 নম্বর আলেম হওয়ার কারণে। কোনো আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেওয়া, তার সঙ্গে শত্রুতা বা বিদ্বেষী মনোভাব পোষণ করা একটি কুফরি কাজ। এটি খুবই ভয়াবহ মানসিকতা। এমন মানসিকতা লালনকারী ব্যক্তি তাওবা না করলে ইমানের সঙ্গে তার মৃত্যু হবে কিনা ঘোর সন্দেহ রয়েছে। ফকিহগণ লিখেছেন, ইউখাফু আলাইহিল কুফরু ইযা শাতামা আলিমান আও ফাকিহান মিন গায়রি সাবাবিন। ওই ব্যক্তির ব্যাপারে কাফের হয়ে যাওয়ার ভয় আছে যে ব্যক্তি অকারণে কোনো আলেম কিংবা ফকিহকে গালি দেয়। নিকৃষ্টতর ব্যক্তি। হাদিস শরীফে এসেছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মাল্লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। সে আমার উম্মতভুক্ত নয় যে আমাদের বড়দের সম্মান করে না এবং আমাদের ছোটকে স্নেহ করে না এবং আমাদের আলেমের হক জানে না। মালিক ইবনু দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন মানুষ নিকৃষ্টতর হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে নিজে সৎ হবে না এবং নেককারদের পেছনে পড়বে।